আর্মিস, তোমাদের সবার দুইটা প্রশ্ন। প্রথমত, জঙ্কুকের কি অসুখ হয়েছে? দ্বিতীয়ত, জিমিনেরই বা কি হয়েছে? সে একদম নিখোঁজ কেন? জঙ্কুকের বার্থডেতে কোনো উইশ পর্যন্ত করলো না। সবটা জানবো আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রথমেই জিমিনের ব্যাপারটা। আর্মিদের মতে জঙ্কুকের প্রত্যেক বার্থডেতে জিমিন স্পেশালি সোশ্যাল মিডিয়াতে একটা হলেও পোস্ট করে তাকে অভিনন্দন জানায়। এত বছরে এই প্রথম জিমিন এমনটা করেনি, তাই আর্মিরা ভাবছে জিমিন তার ভাইরাল হওয়া ডেটিং রুমার নিয়ে আপসেট। আমার মতে এরকম কিছুই না। প্রথমত, বার্থডেতে উইশ করার যে ব্যাপারটা, একবার জিন বলেছিল আমরা 7 জন একসাথে থাকি, একসাথে কথা বলি, আমাদের কাছে একে অপরের নাম্বারও আছে, তাই এটা জরুরি নয় যে সবসময় সোশ্যাল মিডিয়াতে এসে উইশ করতে পারবো বা উইশ করতে হবে। আমরা সামনাসামনি চাইলে করতে পারি। তাই যদি কখনো সোশ্যাল মিডিয়াতে উইশ না করি, এত ভাবার কিছু নেই। আমি জিনের কথার সাথে একমত। আর রইল ডেটিং রুমার, জিমিন এবং বাকি বিটিএস মেম্বারদের কাছে এগুলো কিছুই না। এসব নিয়ে তারা ভাবেও না। এত ছোট ছোট বিষয় নিয়ে আর্মিরা যতটা ভাবে, আমার মনে হয় না তার 10% বিটিএস মেম্বাররা ভাবে। তারা এখন অ্যালবামের কাজে মন দিচ্ছে, হয়তোবা জিমিন তার রেকর্ডিংয়ের কাজে ব্যস্ত। এরপর রইল জঙ্কুকের কি অসুখ হয়েছে। তার জন্মদিনের লাইভে সে একটা বিষয় খোলাসা করে এবং অনেক আর্মিরা এটা নিয়ে চিন্তিত। জঙ্কুক লাইভে বলে তার ADHD আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, বাংলায় মনোযোগ ঘাটতি, যা মনোযোগ দেওয়ায় স্থির বসে থাকা এবং আবেগ নিয়ন্ত্রণের সমস্যা তৈরি করে। এতে মানুষ অতিরিক্ত ছোটাছুটি করতে থাকে, এতে মনোযোগ বেশি নষ্ট হয়। এটা ছোট থেকে বড় সবারই হতে পারে। আমার এক ফ্রেন্ডেরও এই অবস্থা। আমার মতে চিন্তার কোনো কারণ নেই। এটা এমন কোনো বড় অসুখ নয়, এটা কনসেন্ট্রেটের উপর ডিপেন্ড করে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।